বিরাট লাইব্রেরি। এটা হচ্ছে বুকের মতো না? বুক শেপটা কিরকম হারুন? বই মতো। হ্যাঁ, ওই যে রিয়েল অথবা বুক, ওপেন বুক। কোরআন রাখার রিয়েল অথবা খোলা বুকের মতো শেপটা। আমি অনেক দিন ধরে এই লাইব্রেরিটা হয়েছে মনে হয় 2022 সালের দিকে কমপ্লিট হয়েছে। তো এতদিন ধরে আসবো করে আজকে আমরা এই লাইব্রেরির চত্বরে আসলাম। এটা হচ্ছে মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি। এটা অনেক মানে যে বুক শেপ, মানে বইয়ের শেপ অথবা রিয়ালের শেপ। এখানে এই দুবাইতে একটা বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা বিল্ডিং এক একটা নির্দিষ্ট শেপ করে করা, কোনো একটা কিছু শেপ করে তৈরি করা। এই যে বেশ লোকজন আসে না লাইব্রেরিতে? মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি। সব জায়গায় খেজুর গাছ, এত সুন্দর ডেকোরেশন করা, খেজুর গাছগুলো এত সুন্দর করে কাটা, পাতা টাতাগুলো বেশ সুন্দর। আর এটা হচ্ছে যে এটা হচ্ছে নাম্বার 1 বিল্ডিং না হারুন? এটা কি আলফা বিল্ডিং না 1 নাম্বার? 1 বিল্ডিং এটাকে বলে, 1 টাওয়ার। একের মতো শেপ করে বানানো, 1 শেপ, 1 অথবা আলিফ যেটাই হোক। হ্যাঁ, ওয়াহেদ। সুন্দর শেপ করা। তো আমরা আস্তে আস্তে আমরা পার্কিং খুঁজতেছি। পার্কিং পেয়ে গেলে ইনশাল্লাহ আমরা গাড়ি থেকে নেমে যাব, নেমে আমরা লাইব্রেরির ভেতরে যাব ইনশাল্লাহ। সবাই মানে পার্কিং এর শর্টেজ সবসময় থাকে। মলে টলে তো শনিবার রবিবার পার্কিং খুবই ঝামেলা। এখন দেখছি লাইব্রেরি চত্বরের পার্কিং অনেক ঝামেলা। আমার কিন্তু মনে হচ্ছে পার্কিং ভেতরেও আছে। হারুন, কোন লোকটা? আর একটু পিছনে যাও, ওকে জায়গা করে দাও। তাই হারুন বসে আছে কোন এক পার্কিং থেকে একটা গাড়ি বেরোবে, ও সেই পার্কিং এ ঢুকবে, সেজন্য বসে আছে। তো এই পর্যায়ে আমি আপাতত রেখে দিই, কারণ আমরা ভেতরে যাব, দেখি ভেতরটা দেখা হয় না, একটু আরাম করে সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো মোহাম্মদ বিন রশিদ লাইব্রেরি। ওকে, আল্লাহ হাফিজ, রেখে দিচ্ছি, ভালো থাক।